এক লোক আইছে আয়া কইতেছে, হুজুর দুল্লানি আলা আমালিন ইজা আমালতু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল দেন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারি। নবীজি বলেন, কালা, নবী বলেন, তা'বুদুল্লাহি ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহ পাকের ইবাদত করবা এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, যখন আযান দিব সময় মতো নামাজটা পড়ে নিবা। সুবহানাল্লাহ। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদাতা, তোমাদের যাদের যাকাত দেওয়ার ক্ষমতা আছে তোমরা যাকাত প্রদান করবা। ওয়া তাসুমুর রমাদান, হে আমার উম্মত, রমজান শরীফের রোজাগুলি রাখবা। এই কথাটা বলার পরে বুঝেন, সাহাবী বলতেছে, হুজুর আমাকে সভাপতি সাহেব আমাকে এমন কিছু আমল দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী 4টা আমল দিছে। আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, নামাজের সময় নামাজটা পড়বা, যাকাত দিবা, রমজান শরীফের রোজা রাখবা। সাহাবী কথাটা শোনার পরে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সত্তার কসম খাই যার হাতে আমার জীবন, আপনি যে আমল গুলো দিয়েছেন আমি এই আমলের বেশিও করব না কমও করব না। আমার নবী কয়, হে সাহাবীরা, তোমরা কে আছো জান্নাতি লোক দেখতে চাও? সব সাহাবীরা জান্নাতি লোক দেখার জন্য পাগল হয়ে গেছে। জান্নাতি লোক দেখবো দুনিয়াতে, হুজুর আমি দেখতে চাই। নবী বলেন, এই লোকটার দিকে তাকাও, এই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আরো জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। কিন্তু বৈষম্যের মানুষ সভাপতি সাহেব কিতা জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বতে কয়েক মর্তবা সেই নবীজির শান মান নিয়া একটু দুরূদ শরীফ পড়ুন তো দেখি কেমন লাগে আপনাদের। একটু দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হে নবিয়িনা শাফিয়ানা মাওলানা হে নবিয়িনা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। এই মনির হোসেন ফাগলা ভিতরে আসেন, এখানে সুন্দর জায়গা আছে, মায়েদের যারা চেয়ার আছে সবাই আসেন। নাবিয়িনা শাফি, জান্নাতের ভিতরে আসেন। লানা মুহাম্মদ, এই নবিয়ের চেয়ার আছে। ফিনা মাওলানা, নবী আমার শিরোমণি, নবী আমার জানের জান, হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে নায়া শেখের প্রাণে, হায়রে নবীজি মারহাবা বাঁচে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মদিনা বিয়েনা শাফিয়েনা আল্লাহ তুমি দয়া নসিব কর মদিনা, আল্লাহ তুমি দয়া নসিব
না হায়রে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। হায়রে নবীজি মারহাবা এই কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনে রে মারে আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হয়তাম ধনী যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি নি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম পড়ো না বাবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা বলো হাসবি রব্বি লা মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা এই পড়ো না গুনাহ মাফ হইতেছে তো। লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে না বলো বহু দূরে নাই আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ রো দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা পাপী গুনাহ মওলা ডাকি বারে বারে বলো আমরা আল্লাহ ডাকি আপনাই বার মাফ করে দাও গো আল্লাহ মাফ গো আল্লাহ নূর নবীজির ওসিলায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ বলি একটা ইয়া রাসূলুল্লাহ
শুনেছি হাদিসে দেখি জীবনের গুনাহ জরি দিয়েন যে দেখা আপনি মোদের ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূল আল্লাহ মাফ করে দাও আমারে মরণের নিদান থাকি নবী গো আমার সামনে দেখি দুই নয়ন দেখিব আপনাকে দুই নয়ন ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূল। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? নবীজির দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাকের জিকির করলে আপনাদের কাছে ভালো লাগে? কষ্ট হইব? মিলাদ শরীফ পড়লে আপনাদের মিলাদ শরীফ যদি নাও পড়ি আমার কোনো অসুবিধা নেই, আপনারা যদি রাজি তেহেন তো কষ্ট হইব? আলহামদুলিল্লাহ কোন, আর জোরে কোন সমস্ত প্রশংসা কার? সুস্থ রাখিয়া ভালো রাখিয়া হায়াতে বরকত দান করে নবীজির মাহফিলে, নবীজির মিলাদু দোয়ার মাহফিলে, আল্লাহ পাকের জিকিরের মাহফিলে আমাদেরকে হাসপাতে না রাখিয়া, বিভিন্ন ভাবে ফিতনা ফাসাদে না রাখিয়া নেক কাজ করার মতো তৌফিক দান করছেন। শুকরিয়া দান আদায় করে বলুন মহব্বতে আলহামদুলিল্লাহ। বাজান নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলে গুনাহ হয় না? গুনাহ জরে, গুনাহ আসেনি? আপনারা কি গুনাহ নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, মসজিদের মধ্যে নামাজ হইছে, এমন একজন বলতে পারবেন না হুজুর গতকালকে জুম্মা গেছে, জুম্মার নামাজটা আমার কবুল হইছে? কে বলতে পারবেন? 70টা হজ করছেন, হুজুর আমার একটা হজ কবুল হইছে। হাদিস শরীফ আপনারা পড়ছেন না? উলামায়ে কেরাম যারা আছে এরা জিগায়। আমার ভুল হইতে পারে বাবা, আমি শুরুতে কইতেছি আমার ভুল হইতে পারে। পৃথিবীর সব কোরআন হাদিসের কিতাব আমি পড়ছি না, আমার অজানা থাকতে পারে। কি পারে? কি পারে না? আল্লাহর দোয়াই তো কই, ভুল হইলে আমার ভুলটা ধরাই দিবেন। আমি ভুল করলে আপনি যদি আমার ভুল না ধরাই দেন তাহলে আপনি দুজুগু যাইবেন, আমারও নিবেন। কি কথা কন না? কোন ঝগড়া বিবাদ আছে? মারামারি আছে? বকাবকি? আমরা ইসলামের মধ্যে এগুলি পছন্দ করি। ভুলটা ধরাই দিবেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে, এক সেকেন্ড দেরি করবে না, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করা মাত্র আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। নবীর শান বাড়াইছে কাটা? আর জোরে কোন আল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ কো হাবিব মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ হইছে, নামাজ থাকতো না। জুমার নামাজ বন্ধ হবে, আজান বন্ধ হবে, ইমাম সাহেব থাকবে না, মসজিদ বন্ধ হবে। রোজা রাখনেওয়ালা থাকবে না, যাকাত দেনেওয়ালা থাকবে না, হজ করনেওয়ালা কেউ থাকবে না। আমি আল্লাহর জিকিরও বন্ধ হয়ে যাবে। নবী গো সবকিছু বন্ধ হইল, আপনি নবীর দুরূদ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আজান বন্ধ হইব, নামাজ বন্ধ হইব, জিকির বন্ধ হইব, আমার দুরূদ বন্ধ হবে না, কে আমার উপরে পড়বে? আল্লাহ পাক বলেন, হাবিব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কুল্লু মান আলাইহা ফান। সবকিছু ধ্বংস হয়ে যাবে,
বৈষম্যরা থাকবে না, বৈষম্যরা ধ্বংস হয়ে যাবে। সব কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই যখন চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওরা আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, কিয়ামতের পরেও আমি আল্লাহ থাকবো। নবী গো, আপনি নবীর উপরে আমি আল্লাহই কিয়ামতের পরে দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। এখন আপনারা যারা দুরূদ পড়ার মনটা সাফ করেন, আমার নবীর কোনো অসুবিধা হইব নি? কি কথা কোন না? যদি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন, আপনার গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। আর না পড়লে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না, আসেনি? কথা কোন না, আসেনি? কে পড়বে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শান বাড়াইছে কেডা? এদিকে থাকা। যদিও আজকে বৈষম্যরা পশ্চিম পাড়ার নূরে মদিনা, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় বৈষম্যরা গ্রাম। আমার নবী বলেন, আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তই থাকুক, আমার কোন উম্মত যদি আমি রাসূলকে মহব্বত করে দুরূদ শরীফ পাঠ করে, আমি তার দুরূদ শরীফ দলিল আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমি তার দুরূদ শরীফ মদিনার সবুজ গম্বুজের নিচ থেকে আমি আমার কান দিয়া শুনি। সুবহানাল্লাহ। কেউ আপনারা শুনবেন নি? কি কথা কোন না? শুনতেন না। নবীজির কান মুবারক আর আমাদের কান কি এক সমান? আর জোরে কম। নবী বলেন, শুধু আমি শুনি না, এই মাহফিলের ভিতরে অ্যাবেলিকে কইছি। কেন কইছি জানেন নি? নবী বলতেছেন আজকের এই মাহফিলের ভিতরে যারা বসে গেছো গা, আমি রাসূলের মহব্বতে আমি মদিনার সবুজ গম্বুজ নিচ থেকে আমার প্রত্যেকটা উম্মতদেরকে আমি রাসূল দেখতেছি। সুবহানাল্লাহ। আমার নবীজির দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আর জোরে আল্লাহ। হ্যাঁ, আমরা কি বেজার? আমরা কি বেজার নাকি? দেখেন, আমি নবীজি যে দেখে দুই একটা উদাহরণ দেই, যদি অসুবিধা না নেন আর কি। নিবেন অসুবিধা নিবেন। সূরা নমল, ছোট্ট একটা সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরা নমল। নমল মানে পিপীলিকা। একজন নবী ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আমার নবী আসার আগে এই বাদশা সুলাইমান আলাইহিস সালাম একটা কুরসিতে বসতেন। বাবা, যে কুরসিতে বসতেন, উনার ডাইন পাশে সেনাবাহিনী ছিল 12,000 মানুষ, বাম পাশে সেনাবাহিনী ছিল 12,000 আর জোরে সিয়ারটারে যখন কইতেন যাও, যাইতো। বাজান যখন কইছে যাইতো, সিয়ারটা 6 মাসের রাস্তা যাইতো, আবার দিনে দিনে 6 মাসের রাস্তা আইতো। কেউ আমেরিকা গেলে 6 মাস লাগবো? কথা কর না কেন? 6 মাসের রাস্তা যাইতেন। আমেরিকা এখন দিন চলতেছে, আমরা এখন রাত। 6 মাসের রাস্তা যাইতেন, 6 মাসের রাস্তা আইতেন। সুলাইমান আলাইহিস সালাম রেডি হইছে, তার বাহিনী লইয়া যাইতো তাবলীগের কাজে। সুবহানাল্লাহ কোন মিয়া বাইরে হইছে, দিনী কাজে, ইসলাম প্রচারের কাজে বাইরে হইছে। হঠাৎ করে পিপীলিকা, সূরা নমল, পিপীলিকার রানী বলতেছে, এরে পিপীলিকার দল, সুলাইমান আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরে আসবে। উনার সাথে 24,000 সেনাবাহিনী থাকে। উনি জান না কাউকে হত্যা করে না, উনি জানা অবশ্য কাউকে কষ্ট দেয় না। এর পিপীলিকার দল, তিনি জুলুম করে না, ন্যায়পরায়ণ একজন নবী বাদশাহ। তবে ওনার অজানায় এই সেনাবাহিনীর পায়ের তলে পরে তোমরা মৃত্যুবরণ করতে পারো। অজানা বশত তোমরা কাজ করো, তিনি আসার আগে দেরি করো না, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। আর জোরে কোন সুবহানাল্লাহ। কই ঢুকতো?
এই ওয়াজটা কয়ে আছে কোরআন শরীফ ও সূরা নমল। তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। এই কথাটা যখন ফিফরাটা কইছে, সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে পিঁপড়ার কথা শুনে একটা মুচকি হাসি মারছে। ওনার উম্মতের জিগা, হুজুর হঠাৎ করে দিনই কাজে বাইরে হওয়ার সময় আপনি একটা হাসি মারলেন, ব্যাপারটা কি? কতলে শোনো, ফিফরা এখনই মাত্র কথাটা কইছে, তার কথা শুন না আমার হাসি উঠে গেছে। জোরে কইতেন না বাজান, ওয়াজটা আমার ইহানো রইল। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, ফিফরা 3 মাইল দূরে, কমাইল আবার কোন সুলাইমান নবী আইতেছে, ফিফরা খবর জানি। আর সুলাইমান নবী আইবই খবর চাই না, ফিফরা কইতেছে তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক। ফিফরার কথাটা সুলাইমান নবী শুনে আমরা আজকের মাহফিলের সভাপতি সাহেবের কানের ভিতরে যদি ফিফরা ঢোয়াই দেই, কি কথা কর না? শুনবো শুনবে না। সুলাইমান নবী পিঁপড়ার কথাটা 3 মাইল দূর থেকে শুনে কি শুনে না? 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনতে পায় পিঁপড়ার কথা, আর সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরের পিঁপড়াকে দেখতে পায়। বাজান, পিঁপড়ার ক্ষমতা বেশি না সুলাইমান নবীর ক্ষমতা বেশি? সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিফরা যদি 3 মাইল দূরের খবর কইতে পারে, আজকে কি মদিনা থেকে আমি গুনাহগারের জবানের কথা আমার নবী শুনতে পারে কি পারে না? আর জোরে ক, নবীজির ক্ষমতা কে দিছে? আল্লাহ। আরেকটা কথা মনে হয়ে গেছে, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, তোমার মহব্বতের জিনিসটা কুরবান করো। পশু কুরবানি করছে, আল্লাহ কইছে হইছে না? সুবহানাল্লাহ কোন। আরেকবার স্বপ্ন দেখাইছে, এবার উট দিল, মানছে না। ওয়াজটা জানেন, নতুন ফুলাহন জানে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, হাব্বে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার অতি মহব্বত যে জিনিসটা, এর উপরে কোনো মহব্বত নাই, এই জিনিসটা আমি আল্লাহ পাকের জন্য জবাই করেন। তখন চিন্তা করছে, একমাত্র দুনিয়াতে নীল আকাশের নিচে সবচেয়ে বেশি মহব্বত করি আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রস্তাব রাখছে, বাবা আল্লাহ তো আমার স্বপ্ন দেখাইছে তোমার কুরবান করবার লাগে। কথাটা বুঝো না নাকি? তা আরে আমার কথা বুঝুনি, এর চেয়ে ভাঙ্গা আর কথা কোন যাব? তো বুঝুনি তোমরা কোন দু? বাবা সন্তানকে বলছে, ইসমাঈল আলাইহিস সালাম এদিকে আসো, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোমারে আল্লাহ পাকের রাস্তায় জবা করে দিতা। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম কই? আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওগো পয়গম্বর, কে স্বপ্ন দেখাইছে? বলে আল্লাহ। আল্লাহ যদি স্বপ্ন দেখাই থাকে আপনি দেরি করেন না, আমি ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের খুশি করার জন্য আপনার হুকুম পালন করতে গিয়া আমি ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য জবাই হতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই মিয়া, বাপের হুকুম মান্য, বাবা যদি জবাই করার কথা কো তো জবাই হয়ে যায়। এটাই এখানে ওয়াজ। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা বাপ যদি কয় সন্তান সু আমি তোর জবাই করুম, তবু হু শব্দ করা যাবে না। এই ওড়ো কইলিগা সুবহানাল্লাহ কোন বসো করলো, হু শব্দ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে, তারা মা বাবার কথা শুনতে রাজি। এক সাহাবী এসে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা বিষয় জানার দরকার। বলে কি জানতে চাও? হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুবই সুন্দরী, আমার সন্তান সন্ততি আছে, আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার দাদা দাদি নানা নানি প্রতিবেশী সবাই আছে, বন্ধু বান্ধব। আল্লাহর হাবিব, আপনার কাছে আমার জানার বিষয় হইল, এই সমাজের মধ্যে আপনজন পরিবার এবং সমাজের মধ্যে যারা আছে, এই এতগুলা মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার
আমি কার সাথে করব? নবী গো আপনার কাছে জানতে চাই। আমার নবী গো সাহাবী রে, আমি নবী বলে দিলাম সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছে তোর মা। কার কথা কইছে? সবাই একবার কোন তো দেখি মা। ওই ডাক কইছে না, বলেন না মা। আরেকবার বলেন, আরেকবার বলেন। আরে কত যুবক আছে মারে মা ডাক দিয়ে না। সুন্দর করে মাহফিল সাজাইছো, মা বাবার কথা শুনলা না। কে আছে কিনা কোন? আমি বড় পীর না, গাউস পাক আব্দুল কাদের জিলানী বড় পীর। গাউস পাকের কাছে যদি তুমি মুরিদ হও, মা বাবার কথা শোনা শোনো, আল্লাহর কসম গাউস পাকের কাছে মুরিদ হলেও তোমার এই মুরিদের কোনো যায় আসে না। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আপনি মা বাবার কথা বলছেন। জি নবী গো, এরপরে কে? নবী আবার বলেন সুম্মা কালা উম্মুকা, এরপরে তোর মা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দুইবার। নবী গো এরপরে কে? নবী আবার বলেন সুম্মা কালা উম্মুকা, এরপরে তোর মা। সুবহানাল্লাহ। তিনবার নবী গো, তিনবার মায়ের কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি তিনবার মায়ের কথা বলছেন, এরপরে কে? নবী আবার বলেন সুম্মা কালা আবুকা, ওগো আমার সাহাবী, তুমি এরপরে বেশি বেশি করে খেদমত করবা, ভালো আচরণ করবা তোমার বাবার সাথে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? এরপরে বাকি সবাই। আল্লাহু আকবার কও। কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে, তারা মা বাবার সাথে ভালো আচরণ করতে চায় না। বিয়ে করার আগে একটু কথাবার্তা শুনে, এখন বিয়ে করার আগে জাগা। কতক্ষণ হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা? বিয়ে করার আগে এখন আর কথা শুনে না। খেরে জানেননি এক জাত ওষুধ বেরিয়েছে, হাইলে রাত আর দিনে এক সমান, হায়া ভরে তাহে মা বাবার কথা শুনতে রাজি না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ যুবক, অনেক ফুলাভান, হ্যাঁ অনেক ফুলাভান নেশার দিকে যেতেছে। আমি জানি আমাদের এলাকাতে আছে, অন্যান্য এলাকাতে নেশাগ্রস্ত যুবক ফুলাভান, ইয়াং ফুলাভান। আমরা যখন যুবক ছিলাম আমরা এগুলো জানতামই না, বুঝতামই না। কথা কর বাবা, সুন্দর জীবনটা তোমাকে কুকুর বানাইছে না, শিয়াল বানাইছে না, পশু বানাইছে না, কীট পতঙ্গ বানাইছে না, কুকুর বানাইছে না, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কারণ হইলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তুমি কি করছো? তোমার লাইনটা বেলানে চলে গেই মাহফিল দিছি গেলে গা ব্যস্ত যাবে লাগে না। কথা কোনা মাহফিল দিছি কেন? বেহেশতে যাওয়ার আশায়, গুনাহ মাফের আশায়। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা মা বাবার খেদমত করে আমি নবী বলে গেলাম তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এই সব দিছে ভাই সুবহানাল্লাহ বলেন না তো কইছে কি এর কইছে আমি আপনি না শুনছেন, আমি শুনছেন না। সুজা ওয়াজটা করছি ভালো লাগছে না? যারা মা বাবার ওয়াজ করে তারা জান্নাতি, আর যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা জাহান্নামী। এখন আপনারা উচ্চ ভাইকে বলেন, আপনারা কি জান্নাতি হইতে চান না জাহান্নামী হইতে চান? কে কে জান্নাতি হইতে চান দুইটা হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, মারহাবা কোন। হুজুর ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা বলছেন, মা মা মা। আহা, এই আমার নবী মার এক কেমন খেদমত করতেন। এক মহিলা যুবক এদিকে থাকা, এই ভালো করে বুঝছেন, পৃথিবীতে মায়ের মতো এত আপন কেউ নাই। এই মায়ের মতো এত ঘনিষ্ঠ, এত আপন মা বাবার মতো আর কেউ নাই। যে সন্তান, যে মা বাপ সন্তানের জন্য জীবন কুরবান করে দিয়েছে। কথা কন, সন্তানের মা বাপ চাইলে কুরবান করতে পারে। আব্বা যদি বলে পুত্র জবাই করুন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেরা জবাই করার জন্য ইসমাইল আলাইহিস সালাম জবাই হইতে রাজি হয়েছে কি হয়েছে না? আপনারা কি মানেন? আরে জোরে কোন না মানেননি? মিয়া কি ওয়াজ করুন, মিয়া কি ওয়াজ করুন আপনাদের সামনে? কি জ্ঞান আছে আপনাদের ওয়াজ বুঝার? হ্যাঁ ভঙ্গিয়া ভাঙ্গিমা বলতাম ভাগল, কি কথা কইতেছি হিদিকে হিয়াল নাই। আল্লাহু আকবার কম জিন্ন শূন্য বেশে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা
মাওলানা মুহাম্মদ নবিয়না মাওলানা মুহাম্মদ দিবানিশি মনের না দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা হায়রে দনে যদি দনি যাইতাম সোনার মদিনা হায়রে দনে যদি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি এই ফ্যানটা এদিকে দাও দেনা মুহাম্মদ নবিয়না আপনার মাহফিলে এ আসামি আল্লাহর নবী আপনার মাহফিলে এ হাতে করা পায়ে এ আসামি আপনার কোটে চালান হয়াছি আল্লাহর নবী আপনার মাহফিলে যেদিন হবে মিজান খারা জমিনদার নাই আপনি যেদিন হবে মিজান খারা জমিনদার নাই আপনি আপনার মুখের এজলাসে জমিনে পাই ভাড়া এ আসামি হাজির হয়াছি আল্লাহর নবী আসামি মারহাবা কোন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার আমরা কি মা বাবার খেদমত চাই হুজুর ইয়া রাসূলুল্লাহ যে নবীজির পায়ের জুতা মুবারক আরশে আজিমে যার জুতার এত বড় দাম নবী গো তার গায়ের চাদরের কি দাম হবে এই মহিলাটাকে তার এত বড় সাহস আপনার গিলাফের মধ্যে পা রাখতে এসে বয়ে গেছে কানতাম না কি করুম মনে মনে ভাবছিলাম আমার নবীজির সেই রুমাল মুবারক যদি আমি উপহার পাইতাম যে উপহার পায় সে তো জান্নাতে যাবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফাও তুলে বয়ে গেছে গা এই দুঃসাহসটা কার আমার নবী কই সাহাবীরা এই জন্য তোমরা কাঁদতেছো বলো হো তোমরা কি তারে চিনো না বলে না তাহলে শোনো সাহাবীরে সে তো আর কেহ না সে হইলো আমার দুধ মা হালিমা সুবহানাল্লাহ আর জোরে কোন যে গিলাফের দাম পৃথিবীটা 70 বার বেচা কিনা করলো আমার নবীর রুমালের দামের সমান হবে না বড় করে করে কোন সুবহানাল্লাহ দুনিয়াটা বিচ্ছা জান্নাতের মালিক হওয়া যাবে না নবীজির গিলাফ যে পাবে সে জান্নাতি সুবহানাল্লাহ এই গিলাফটা নবীজি নিজে বিছাই দিয়েছে এই মহিলাটা বইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে কো আমার দুধ মা হালিমা সুবহানাল্লাহ আর জোরে কোন কাটা 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 দুধ মা হালিমা হুজুর আপনার দুধ মা হালিমা আমার নবী কত বড় সম্মান করছেন পৃথিবীতে বেচা কিনা করলো এই চাদরের দাম হবে না কিন্তু আমাদের সমাজে বৈষম্যরার অনেক যুবক আছে এই ৫,০০০ টাকার জন্য মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দেই কথা কোন ঠিক কিনা ৫,০০০ টাকা লেনা দেনা আর বাবার সাথে সুসম্পর্ক রাখতে চাই না আছে কিনা বলেন আমি আবার বলে দিচ্ছি যুবক হুমা জান্নাতুকা ওমা নারুকা আমার নবী বলেন এর বৈষম্যের যুবকরা তোমরা কে জান্নাতে যাইতে চাও যারা জান্নাতে যেতে চাও তোরা মা বাবার খেদমতে লেগে যাও সুবহানাল্লাহ ওই যে সুবহানাল্লাহ কইছো জোরে কোন মা বাবার খেদমতে লেগে যাও এই হের বয়স কত এই হেরছেন মাহবুস না মারহাবা এই হের বয়স কত 7 বছর 7 বাইজি
ও ভাইজি, রাত বাজে 12টা, মা পানি খাবো। আরেকবার তখনকার সময় এত সচরাচর পানি ছিল না বাবা, সচরাচর তো পানি ছিল না। কেউ আগে এক গ্রামে একটা টিউবওয়েল ছিল, এর আগে ছিল কুয়ার পানি, এরপর আছে নদীর পানি। আর এখন তো মনে করেন যে বাইরে ছোট বাইরে করে এক টিউবওয়েল, বড় বাইরে করে এক টিউবওয়েল। কোন কোন গরু আছে মনে করে মুরসা দিলে পানি পড়ে, আছে কিনা কন? বাইজিৎ পানি খাবো, গরু পানি নাই, গড়ে টিউবওয়েল নাই, গ্রামে টিউবওয়েল নাই। 2 মাইল দূরে, 2.5 মাইল দূরে ঝর্ণার পানি। এই 7 বছরের সন্তান মা পানি পান করবে, পানি পান খাওয়ানোর জন্য লোটা লইয়া ঘর থেকে বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইর হয়ে আয়েশা দেখে মা ঘুমাই রইছে। এখন বাইজিৎ বুস্তামি চিন্তা করতেছেন, আহা আমার মা জরুরি ঘুমাই গেছে গা, আমি যদি ডাকটা দেই তো মায়ের ঘুম ভাঙবে। আবার আমি যদি ঘুমাই যাই, মা যদি আবার ফানির ডাকটা মারে, হে সাজিম মিয়া মনোযোগ দিয়ে শোনো, আমার মা যদি আবার ডাক মারে ফানি দিয়ে, আমি ঘুমাই যাই গা, তো মার পানির পিপাসা নিবারণ হবে না। এই বাইজি সারা রাত্র, বাবা ওয়াজ আপনাদের জানা আছে, বারবার বলতে হয়, কিছু বলা হয় আছে নতুন জানে না। বাজান খুব মনোযোগ। 7 বছরের ছেলে কি দেখেন কি প্রেমটা করে। এই 7 বছরের সন্তান সারা রাত্র ঘুমাইছে না। ফজর আজান দেওয়ার পরে মা চোখ খুলে ছায়া দেখে হিজানের মধ্যে বাইজিৎ পানির পিপালা নিয়ে দাঁড়া রয়েছে। মা বলে, বাইজিৎ তোমার হাতে কি? মা পানি। এরে বাইজিৎ পানি তো ঘরে নাই, পানি কোত্থেকে আনছো? পানি আনছি ঝর্ণা থেকে। তুমি একা গেছো না সাথে কেউ গেছিল? একলা গেছি। বাইজিৎ তোমার ভয় লাগছে না? মা আপনার দোয়া আছে। এরে বাইজিৎ ফানির না আমার ডাক দিলে না? মা ঘুমাই গেছেন গা। তো তুমি ঘুমাইলে না, যদি আবার ফানির কথা কোন। মা খুশি না বেজা? আরেকবার কোন, আরেকবার কোন। মা কো, বাবা কি প্রেম দেখাইলি রে আমারে আজকে, এমন এক খেদমত করলা, আমি মা খুশি হয়ে গেছি। দো বাবা পানি দৌ। পানি পান কইরা পানিটা নিয়ে উজু কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে মুনাজাতে হাত তুললে কই, আল্লাহ পাক তোমার হাবিব বলেছে সবার দোয়া বিফলে যায়, মায়ের দোয়া বিফলে যায় না। আমি মা নামাজ পড়ে তুমি মওলার দরবারে হাত বিছিয়ে দিলাম। মায়ের দোয়া যদি কবুল হয়ে থাকে, আমার এই নাবালক সন্তান, 7 বছরের শিশু সন্তান আজকে যে আমার খেদমত করলো, আমি মা হয়ে দোয়া করলাম, আমার এই সন্তানটাকে তুমি এই মুহূর্তে সন্তানকে তুমি জান্নাতের টিকিট দিয়ে ওলি বানায় দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কর। মার দোয়া সন্তান ওলি হয়েছে কি হয়েছে না? আরো জোরে কন। মার দোয়া ওলি হওয়া আসেনি, আসেনি, আসেনি। মিয়া ওলি না হয়ে মরো না। আল্লাহর দোয়া তো কই, ফাওড়ার ধরে কই বাবা, বৈশামরার ফুলামান, বৈশামরার যুবক, তোমার ফাওড়ার ধরছি। ওলি না হয়ে মরো না, ওলি হয়ে মরো, ওলি হয়ে মরো। কবর বড় ভয়ানক। মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান সন্ততি কেউ নাই। কেউ তোমার কবরে যাবে না, কেউ তোমার সঙ্গী হবে না। যার জন্য জীবন শেষ করছো, যার জন্য তোমার জীবন বিলীন করে দিছো, সে তোমার কবরে যাবে না। একমাত্র তোমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী তোমার অন্ধকার কবরে আছে কিনা কম? আর জোরে করে আসেনি? নবীর কবর দেশে থাকার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। বৈষম্যের মানুষের কবরে আছে মনে হয়, 7 বছরের মানুষের কবর নাই। আরে বাবা, আমি এদিকে হগল তার দেখাটা কইলেছেন কি? আর আমি আমেরিকাতে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ কইতেন না? আমি ফ্রান্সে, লন্ডনে, ইটালিতে ছবি দিব নবীর কবর না সরাসরি? নবী কয়জন? একই সময়ে সারা বিশ্বের মানুষের কবরের মধ্যে আমার নবী আছে কিনা কম? আমার নবীর কবরে যাওয়ার তৌফিক দিয়ে কে দিয়েছেন? আমরা খুশি না বেজা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহ মনে আসেনি, মনে আসেনি? মনে আসেনি? আল্লাহ হুকুম করছে তোমার জবাই করে দিতাম। ইসমাইল আলাইহিস সালাম কো, আব্বা দেরি করেন না, আল্লাহ যদি খুশি হয় আর আপনি বাবা যদি রাজি থাকেন আপনার জন্য, আর আল্লাহ পাকের খুশি করার জন্য আমি ইসমাইল জবাই হতে রাজি আছি। তাহলে শুরু করে দৌ, কাপড় টাপড় ভরাইয়া শরীরে লইয়া, মিয়া কষ্ট হচ্ছে না? এটা হব সময় না করেন না, কথা বলছেন যে ঢুকবেন বেশাবা লাগেন ওইলো, যদি কোন যে শেষ করে নিতাম শেষ করলাম। কারণ আমি 2 ঘন্টা ওয়াজ করলো, যে হাদিয়া পাবো, কমিটি যারা হাদিয়া দেওয়ার নিয়ত করছে,
2 ঘন্টা ওয়াজ করার নিয়ত করল, 2 ঘন্টা ওয়াজ করলে ইডি দিব, আর এখন মিলাদ কিয়াম দোয়া করে ইডি ফাম। যদিও আমি ওয়াজের কোনো কন্টাক্ট করতে রাজি, বাবা আমার দায়িত্ব না, আমি হক আদায় করি। আরে একটা যুবক যদি মায়ের পাগল হয়ে যায়, একটা যুবক যদি এখানে থাকে যারা মা বাপের কষ্ট দিছে, আজকে হুজুর বলছে মা বাপ হলো বেহেশত, আমি তো মারে কষ্ট দিছি, আজকে গিয়া তওবা করে মায়ের পায়ে পড়া কান্না শুকিয়ে দেবো, এমন কেউ সন্তান আছে কিনা কন? আর জোর কোন আসেনি? এমনও তো হতে পারে সন্তানের জন্য আজকে রাত্রটা জীবনের শেষ রায়, মার কাছে ক্ষমা চাওয়ার কোন রাস্তা খালি নাই, আছে কিনা কন? এই তওবা করে, যার মা বাপ নাই সে জানে মা বাপ কি জিনিস। আব্বা জবাই করে দেন, জবাই করে লাইব, সুবহানাল্লাহ কন। জবাই করে লাইছে, এই দেখেন এমনি আপনারা পশু জবাই করেন, গরু জবাই করেন, ছুরিটা ইমাম সাহেব লিয়া হার হইছে, 5 জন লোক গরুটারে দিন করে ফালাইছে, ইমাম সাহেব হুজুর শুরু করে দিন, কলে বিসমিল্লাহ, আর গরুটা কই আর ছুরিটা কই? কথা কোন কি দূরে না কাছে? আরে ইমাম সাহেব কাচ্চা কই চলে লিছে ছুরিটা, দড়িটা কই আর গরুটা কই? ছুরিটা কই আর গরুটা কই? আর মাত্র 1 সেকেন্ড, কম সেকেন্ড, আরো জোরে কোন। জবাই করে দিব, ইসমাইল আলাইহিস সালাম জবাই করে দিব, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিব। ইসমাইল আলাইহিস সালাম জবাই হইতে রাজি, শুয়ে গেছে গা ছুরি হাতো, সুবহানাল্লাহ কইতেন না? ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে নাই, গলার ফসমক আছে, আর অস্তকে ফসমক কাটে নাই, হাতে ছুরি ছুটতে গিয়া পাথরের মধ্যে পড়ছে, বিশাল বড় পাথর 3 ভাগ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কো কিরে ছুরি, বেকুইলা ছুরি, কামটা করলে কি তা? পাথর 3 ভাগ করলে কাইটা, আমি সবে করতে চাইছিলাম ইসমাইল রে, আমার পুত্র আল্লাহর রাস্তায়, ইসমাইলের ফসম কাটলে না, পাথর দিবা করলে। এরে ছুরি, তোমার কি ক্ষমতা ছিল না, শক্তি ছিল না আমার ইসমাইলকে জবাই করে আল্লাহর রাস্তায়? ছুরি কই হুজুর, আপনার সাথে কিছু কথা আছে, উত্তর আমি দিতাছি, এর আগে আপনি আমার একটা উত্তর দিলেন। হিড আবার কোনটা কত হলে শুনেন, ভুলে গেছেন গা? যখন নি অগ্নিকুণ্ড বানাইছিল নমরুদে, আপনারা আগুনও ফালাইয়া ফুইরা লেবেল লেগা, মনে আছে নি? কহ মনে আছে তো? এমন আগুনের তাপ বানাইছে, আপনারা সরাসরি কেউ নিয়ে আগুনে ফালাবি শক্তি নাই, যন্ত্র দিয়ে ফালাইব। কি দিয়ে ফালাইব? যন্ত্র দিয়া। কাছে গিয়া কেউ ফালাই হতো না, যন্ত্র দিয়ে ফালাই আপনার ফুরন লাগবো, এমন এক আগুনের অগ্নিকুণ্ড বানাইছে। আপনার যখন আগুন ফালাই দিছে, আপনি ফুরছেন না, কেড়ে জানুন না বলে কি? আল্লাহ কইছে সাবধান, আর অস্তকন সাবধান, এরে আগুন সাবধান। কোরআন শরীফের আয়াত, কুলনা ইয়া রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এরে আগুন সাবধান করে দিলাম, আমার ইব্রাহিম রে আগুন ফালাইছে, তুমি আগুনকে সাবধান করলাম। ইব্রাহিম তো ফুরবি না, ইব্রাহিমের ফসম যেন না পড়ে, আর ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। হুজুর আগুনে ফুরছেন না, মনে আছে না? বলে পড়ছে না, কার হুকুমে পড়ছে না? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আমি ছুরিও এই আপনার ফুট ইসমাইলে জবাই করতে পারতাম, কিন্তু যখন আপনি জবাই করে দিবেন, আমার সেই আল্লাহ হুকুম করছে, এরে ছুরি সাবধান। সুবহানাল্লাহ। আর জোরে কোন আমার প্রেমের ডুরি বন্ধ দিনের শোনে, আহা প্রেমের ডুরি নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, আশিক হইয়া বানাই নবী প্রেমের, আশিক হইয়া বানাই নবী প্রেমের, প্রেমের ডুরি বান্দরে মদিনার সং, নর নবী বানাইছে আল্লাহ
আহা নর নবী বানাইছে প্রেমের ডোরে আল্লাহ বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত্র আর দিন। আল্লাহু আকবার কোন আর জোরে খাসনুরে বানাই নবী প্রেমের কারণে খাসনুরে বানাই নবী প্রেমের ডোরে বান্দরে মদিনার নর নবী বানাইছে আল্লাহ প্রেমের নর নবী বানাইছে প্রেমের প্রেমের ডোরে। কত প্রেমিকের নবীর প্রেমিক ছিল, কেউ না নবীর জুব্বা পাইলো। আল্লাহু আকবার। কত প্রেমিক আশিকি ছিল, কেউ না নবীর জুব্বা পাইলো। ওয়াসকরুনি পাইলো জুব্বা প্রেমের কারণ, ওয়াসকরুনি পাইলো জুব্বা প্রেমের প্রেমের ডোরে বান্দরে দিনার শনে নর নবী বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরে। মারহাবা কর না, মারহাবা বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই ডান হাতটা তুলেন, বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আওয়াজ হইছে না, তো জোরে করে ডাক দেন না, নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন বৈশাখরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ খুশি না বেজা? আজকের মাহফিলে যারা আইছেন আমার আল্লাহ খুশি না বেজা? বেজার কাটা শয়তান। আর জোরে কোন শয়তান? শয়তান কইলাম বেজার হইতাছে, কইতাছে যাসগা না আর কত। এই কথা কোন, কথা কোন, কথা কোন। এই সাবধান, ভিতরে ঢুকে গেছে, খেয়াল রাখেন কইলাম। আল্লাহু আকবার কোন। হ্যাঁ ঢুকে গেলাম, যাইবো গা কয়ে গেছে শয়তানে, কয়েই সালা গেছে আল্লাহ আমি মানুষের ফসমের ভিতরে দিয়া ডুহু, রক্তের সাথে মিশু, আমি একা দুযুগে যাইতাম না, বৈশাখের মানুষের দলবদ্ধ কইরা আমার দল দিয়া দুযুগে যামু, আপনার ব্যস্ত থাকবো খালি দুযুগ দিয়ে বইরালাম। নাউজুবিল্লাহ। কেউ আপনারা বুঝেননি আমার ওয়াজটা? মা বাবার মনে কষ্ট দেন যে কার বোকা শয়তান, কার 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 এরকম শয়তান ধোকা দেন না লোক আছে কিনা? ইসমাইল আলাইহিস সালাম মনে আসেনি? জোরে কোন সুবহানাল্লাহ। জব করে দিব, এই এদিকে চান, আল্লাহু আকবার। জব করে দিব। হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ছুরি ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ধরলাম না, আল্লাহ আমার নিষেধ করছে, ছুরি সাবধান আমার ইসমাইলের পশম যেন না কাটে। সুবহানাল্লাহ। কই পশম যেন না কাটে আমার নিষেধ করছে। আপনি রেডি? এই মুহূর্তে আল্লাহ পাক ডাক মারছে, জিব্রাইল তুমি কোথায়? সুবহানাল্লাহ। এরে জিব্রাইল তুমি কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছি আদর জিনিসটা কুরবানি করবার লাগিয়া। আমার ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফাঁস, ইসমাইল নবীও পরীক্ষা ফাঁস করে লাইছে। এই পরীক্ষা ফাঁস করে লাইছে, তুমি দেরি করো না, তোমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, অনেক দূরে, হিয়ান থেকে দেরি করো না, ডাইরেক্ট জান্নাতে যাও, গোলাপ ছুরি লাগাবার আগে যা, ইসমাইল নবীর সরাইয়া ইসমাইল নবীর জায়গার মধ্যে দুব্বাটা ফলাইয়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। বাজা 1 সেকেন্ডের ব্যাপার, ক সেকেন্ড, কই বেহেশত, সুবহানাল্লাহ, কই সিদরাতুল মুনতাহা, হিয়ান থেকে বেহেশত গিয়া 1 সেকেন্ড বাকি আছে, আল্লাহু আকবার করে জবাটা কইরা দিব। দুব্বা ইসমাইল নবীর সরায়া দুব্বা তৈরি দিছে, দুম্বা হয়েছে কা কুরবানি। যদি এই সময় থেকে যদি দুম্বা কুরবানি না হইতো, আজকে প্রত্যেকটা মা বাপ তার আদর দৃষ্টি কুরবানি করতো। কথা কন, আরো জোরে কন। আমরা কি মা বাবার জন্য কুরবানি হইতে রাজি আছি? এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতো, ইসমাইল নবী কুরবানি দিত, কুরবানি না হয়ে দুম্বা কুরবানি হইছে,
কই জিবরাইল আলাইহিস সালাম আর কই জান্নাত? এই জান্নাত থেকে দুমবাইন না সূর্যের নিচে 1 সেকেন্ডের ব্যাপার। যদি 1 সেকেন্ডের ব্যাপারের ভিতরে দুমবাইন না শোয়া দিয়েছে ইসমাইল নবীর শোয়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বৈষম্যের মানুষ কোন, জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতাটা মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি। আর জোরে কোন? মর্যাদা বেশি। অল্প সময়ের ভিতরে যদি আল্লাহু আকবার কইতেন না, এই অল্প সময়ের ভিতরে যদি সূর্যের নিচে ইসমাইল নবীর সরাইতে পারে, এত দূর থেকে আয়েছেরা, তাহলে আমার নবী পারে কি পারে না? আর জোরে কোন? নবীজির সম্মান মর্যাদা কে দিবেন? আল্লাহ। আরেকবার কোন কে দিছে? আমরা খুশি না বেজার? মা বাবার জন্য কোরবান হইতে রাজি আছি? আছে। কথা কোন? আছে। আমার আলোচনা ওয়াজ শেষ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এটার অর্থটা কইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিমু। আপনারা আমারে বুঝে লাইছি, আমার লাগে মনে বেশি বই রসিদ না, মনে হয় মানে কত পরে বিরিয়ানি দিব, হুজুর কুম্বালা শেষ করব, বিরিয়ানিটা দিব। এই কথা কোন ঠিক না? ও এরা বসে ঠিক ওই শুনে কারবারটা, আরে তুমি কইলে কি ঠিক না? এরা কইছে আল্লাহু আকবার কোন? আমরা কার মহব্বতে বসে রইছি? কথা কোন? কার মহব্বত? আল্লাহ এবং তার রাসূলের। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন? আমরা কি নবীজিকে মহব্বত করি? কথা কোন না? নবীজিরে মহব্বত করলে ইমানদার, নবীজির মহব্বত করলে ইমানদার। নবীজির মহব্বত নাই, নামাজ রোজার কোনো দাম। নবীর ঈমান উপরে ঈমান আছে, নামাজ রোজার দাম। কথা কোন ঠিক না? বাবা ইসমাইল আলাইহিস সালাম রে কুরবানি দিয়েছে, দেখেন এদিকে আহা কারবালার ময়দান। আল্লাহু আকবার কহ। সাহাবানে কো দেখছুনি 17 দিন পর্যন্ত পানি নাই। ইমাম হুসাইন 17 দিন পর্যন্ত পানি নাই। নবীর আহলে বায়াত 17 দিন পর্যন্ত পানি পাইতেছে না। পানি দিচ্ছে না কারা? আরেকদল মুসলমান দিতেছে না কারা? এই কথা কন না। নবীজির কাছে মুরিদ হইয়া সাহাবী, এই সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল। এই কথা কোন? ছিল কি ছিল না? নবীজির কাছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা মুনাফিক ছিল। সারবানি কই ইমাম হুসাইন 6 মাসের শিশু বাচ্চা আজগর পানি না পায়া নিজের জিহ্বার মতো নিজে কাম মারতেছে, বুকের স্তনে দুধ নাই। ইমাম হুসাইন হেরা তো না নাজির পাগল ছিল। সুবহানাল্লাহ কইতেন না? হেরা তো না নাজির পাগল। হাদিস শরীফের মধ্যে আছে ইমাম আসগরের চেহারা মুবারক হুবহু আমার দয়াল নবীজির চেহারা মুবারকের মতো। সুবহানাল্লাহ। বয়স মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। নবীর আওলাদ ইমাম হুসাইনের সন্তান, বয়স কত? 6 মাস। জান না একটু ফানির লেগে যান না? আরে আমনের সাথে দুশ্মনী থাকতে পারে, আমনের সাথে থাকতে পারে, আমার এই শিশু বাচ্চা ইমাম আসগরের সাথে কোনো শত্রুতা থাকতে পারে না। হেরা তো নবীর পাগলই আসলো। দেখেন চেহারা মুবারক হুবহু নানাজির চেহারা মুবারকের মতো। আপনার চেহারা মুবারক দেখলে হয়তো হেরা মায়া লাগতে পারে, পানি দিতে পারে। ইমাম হুসাইন কহ ওইলে হইতে পারে। বিশ্বাস করে ইমাম আসগন করলে গেছে। আল্লাহু আকবার কহ। কয়েকটু পানি দেহ এই বাচ্চাটা পানির জন্য পিপাসা। তোমরা নানার পাগল আসলা, দেখো ইমাম আসগরের চেহারা, আমার এই সন্তান ইমাম আসগরের চেহারা আমার নানাজির চেহারা মুবারকের মতো, তোমরা পানি দাও। এই দেরি করে না, ইজিদ বাহিনী, সীমার বাহিনী দেরি করে নাই, সাথে সাথে ইমাম আসগরকে শহীদ করে দিয়েছে 3 মারে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেউ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে জবাই করছে? জবাই হইছে? না। আর জোরে কর না। নিজের সন্তানকে আল্লাহু আকবার, নিজের সন্তানকে ইমাম আসগরকে নিজের সামনে কুরবানি করছে আমার নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? নবীজির উম্মতের জন্য ইমাম আসগর, ইমাম হুসাইন নিজের সন্তানকে আল্লাহু আকবার কোন? যদি কোরবানি করতো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল নবীরে, আর কোরবান হয়ে যেত তোমার সন্তানকে তুমি কোরবানি দিলা। ইসমাইল নবী সন্তান কোরবানি দেয় না, আল্লাহ কবুল করছে, কিন্তু ইমাম হুসাইনকে নিজের সামনে
নানাজির উম্মতের জন্য, বৈষম্যের উম্মতের জন্য কলিজা টুকরো সন্তান ইমাম আসগরকে কুরবানি করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে মুসলমান আছে কিনা কোন, আরে জোরে কোন আসেনি? এদের কাছ থেকে হেফাজত থাকবেন। আল্লাহু আকবার কোন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওয়া আম্মা মান খাফফা মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, এই ওয়াজটা করে স্যার আরেকবার ওয়াজ করতাম না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কো হাবিব একটা ওয়াজ করে দিলাম, বলে কি, আমি এই মিজানের ফাল্লাটা মনে আসেনি? মনে আসেনি? ফলে তো কইছিলাম মনে আসেনি? হুজুর হাসরে ওয়াল ইয়াউমিল আখিরি, হাসরের মাঠ হবে, আমি মিজানের ফাল্লার ব্যবস্থা করব। এই মিজানের ফাল্লার ব্যবস্থা করার পরে আপনার এই বৈষম্যের মানুষদেরকে মিজানের ফাল্লার মধ্যে উঠাই দিব। আল্লাহু আকবার কোন। আর জোরে কোন। উঠাই দিব। উঠাই দেওয়ার পরে যার নেকের ফাল্লা বাড়িব বেহেশতে যাবে, সুবহানাল্লাহ। আর যার ফাফের পাল্লা বাড়িব দুজুগো যাইব। কথাটা মনে আসেনি? এটা কার আইন? এই কথা কোন। বাস আল্লাহর আইনটা আজকে ঠিক করে নেন। বলে হুজুর আল্লাহর আইনটা দিকালাই, আজকে যদি আল্লাহ পাকে আইনটা বহাল করে আর আপনি আমারও ওজন দে, কি লাভটা লাভিব? বিপদ আসেনি? কথা কোন দি আজকের দিনটা যদি ওজন দেতে বিপদ আসেনি? আল্লাহ কা হাবিব ওজন দিব, নেকের পাল্লা বাড়ি হবে বেহেশত দেব, ফাফের পাল্লা বাড়ি হইলে দুজুগে যাইব। হন আমার নবী বেজার। আয় হায় হায় হায়, কামটা কি হইল? যদি ওজন দিয়ালা তেলে বৈষম্যরার জিলে বসে আজকা ইডি হগলি দরা। ঠিক। কি দরা? কি দরা না? ধরা ধরা। আমরা আওয়াজে মনে করতেছেন আমরা বেসের টিকিট মনে হাতে ফাইলেছি, ফাইলেছু। আমার নবী বেহেশতের টিকিট দিতে পারে কি পারে না? আপনার কি বেহেশতের টিকিট দিতে পারবা? আমার নবীজি আশারাতুল মুবাশশারা জান্নাতের টিকিট দিছে কি দিছে না? আর জোরে কোন দিছেনি? নবীজির দেওয়ার ক্ষমতা কে দিছে? আল্লাহ। এই সম্মান দিছে কাটা? আল্লাহ। আল্লাহ বলছে ওয়া তুওয়াজিরহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরা ওয়া ওয়াসিলা। হে তোমরা যারা আমি আল্লাহ পাকের ইবাদত করতে চাও, এর আগে আমার নবীর সম্মান করো, তাজিম করো, ভালোবাসো। আমার নবীর সম্মান কইরা ভালোবাসা আমি আল্লাহ পাকের ইবাদত করলে আমি আল্লাহ পাক তোমার ইবাদত কবুল করুম। সুবহানাল্লাহ। এইজন্য ফজর নামাজ কইরা কা সুন্নত আগে না পড়ে? এই কথা কোন। সুন্নত আগে নিছে কাটা? সবাই কোন। আল্লাহ। কি আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। এই কথা কোন। আল্লাহ বড়। জোহরের নামাজের সুন্নত আগে না পড়ে? সুন্নত কা? ওই সুমি বলে আল্লাহ। সুন্নাত রাসূলের। সুন্নত কা? নবীজি। সুন্নত আগে না পড়ে? নিচে কাটা? আসরের নামাজের সুন্নত আগে না পড়ে? নিচে কাটা? মাগরিবের নামাজের সুন্নত আগে আসি। এটার একটা ইতিহাস আছে, এই ওয়াজ করলে আর 1 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ। এশারের নামাজ সুন্নত আগে না পড়ে? আরে কথা কন না। এই নবীর 5 ওয়াক্ত নামাজের সুন্নত আগে ছিল, সুন্নত নবীজি। এই নবীর সম্মান বাড়াইছে কাটা? আল্লাহ। আর জোরে কন। আজানের মধ্যে নবী আসেনি? নামাজের মধ্যে নবী আসেনি? আল্লাহু আকবার। এটারে বলা হয় তাকবীরে তাহরিমা। যেই মাত্র তুমি তাকবীরে তাহরিমা মানছো, কারোর সাথে কথা কোন যাইতো না, কাউকে সালাম দন যাইতো না। সভাপতি সাহেব যাইব। আল্লাহু আকবার। এই মুহূর্তে নতুন জামাইটা বাসির মিয়া তুই না হাসি মারছে রে। ইস এটা হাসিনি তোমরা, আমার কাছে তো টেহাটো নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। নতুন জামাইরা মিয়া মন হইছে, আব্বা নামাজটা পড়তেছে, আব্বা শ্বশুর আব্বা সিয়াটা বসেন। কেউ নামাজ আসেনি? নাই। এই মিয়া হোর না নাই। নামাজ নাই। বাজান ফিসাব আইছে, ফিসাব কাটাইছে। আসসালামু আলাইকুম ফিসাব হুজুর সিয়াটাত বসেন, নামাজ আসেনি? এমপি সাহেব আইছে, কথা কইছেন নামাজের মধ্যে, নামাজ আসেনি? কেন? তাকবীরে তাহরিমা। নামাজ না, নামাজের মধ্যে কারো শুধু কোনো কথা। মক্কা শরীফের ইমাম সাহেব, এর চেয়ে বড় বড় আলেম দুনিয়া তার কেউ নাই। মক্কা শরীফের ইমাম সাহেব নামাজের ভিতরে হাজির।
আপনি নামাজ ছেড়ে কোন ইমাম সাহেব হুজুর মক্কা শরীফ থেকে আইসুন, আহা সুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে, কত সিয়ারত বসেন, নামাজ আসেনি। ভাই তাকবীরে তাহরিমে বাঞ্চস, আল্লাহ কয় রে বৈষম্যের মানুষ, তাকবীরে তাহরিমে বান্দার পরে কারোর সাথে কথা কইস না, কাউকে সালাম দিস না, কারোর সাথে কথা নাই, কারোর সাথে সালাম নাই, কথা কইলে নামাজ শেষ, সালাম দিলে নামাজ শেষ, কারোর সাথে কথা বলা যাবে না, সালামও দেওয়া যাবে না। যদি কথা কবার মনটা সা, তাহলে আমি আল্লাহর সাথে কইবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি সালাম দিবার মনটা চা, আমার নবীরে দিবে নামাজের ভিতরে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আরে জোরে কম। ফিসাবরে সালাম দিলে নামাজ শেষ, বড় হুজুরে সালাম দিলে নামাজ শেষ, শ্বশুরে সালাম দিলে নামাজ শেষ, মক্কা শরীফ ইমাম সাহেবের সালাম দিলে নামাজ শেষ, আমার নবীরে সালাম না দিলে শেষ। আর জোরে কইতেন না। নবী আর আমরা কি এক সমান? নবী নামাজের ভিতরে আসেনি। আচ্ছা নামাজ পড়তেছেন, বেশ ভালো কথা। পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নতে আগে পাইলেন, মাগরিবের নামাজের রহস্য আছে, কাল লাগে আবার কাজে লাগিয়েছেন কেনা? হ্যাঁ হুজুর কইছে মাগরিবের নামাজের সুন্নত বলে আগে পড়ানো লাগবো। আরে বাবা, এটা রহস্য আছে, কেমনে পরে গেল এটার একটা আলামত আছে। এটা এখন কই দিতাম না, 1 ঘন্টা লাগবো। আপনারা ওই জন্য বিরক্ত, হ্যাঁ অসুবিধা আছে, দোকান পাড়ে গিয়ে পরে যেন সমালোচনা করেন না। একদল আছে কি করবো, মানে আসলে বালাফানা। আমি যদি কোরআন হাদিসের ওয়াজ করেই যাই, সারা জীবন হ্যাঁ বুঝাই যাই। আচ্ছা এই পর্যন্ত একটা ওয়াজ করে গেলাম, প্রায় ঘন্টা 3 হয়ে গেল গা, এই পর্যন্ত কি কাউকে কোনো কিছু কইছি? এই তো কথা কোনা। আমি কি সঠিক দাওয়াত দিতেছি না? আরে সঠিক ইসলাম প্রচার করতেছি নি? আমি কি তাবলীগ প্রচার করতেছি নি? একটা তো এর সেদিকে গেছি না, সম্পূর্ণ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি, সঠিক কথাটা বোঝার চেষ্টা করতেছি। এরপরে সকালবেলা একদল আছে রাস্তাঘাটে বৈশাখ করলে কি ওয়াজটা করলো, আজ এর একক করছে, কি কথা কোন আছে না? এই লোহেরা সমস্যা। আরে বাবা, তোমরা যে কি ওয়াজ করো হিরো তো আমরা জানা আছে, সকল দোষ শুনে জামাতুল লোকে, তোমরা কোনো দোষ নাই। হ্যাঁ অনেক মনে একটা যুগ বাবা, এই যুগের মধ্যে, হ্যাঁ এই যুগের মধ্যে যে যেটাই করে ফেসবুকে জায়গা কি কথা কন না, কথা কন না। ছোট থাকলে আগে শুনতাম শুনে জামাতুল হেডা বেড়া বেড়ি নাচে, শুনতাম আর কি, আমি মনে মনে করতাম এটা কোনো কথা হইলো বেড়া বেড়ি নাচে, শুরু থাকতে শুনতাম। আমার যে জীবনের চোখে কোনোদিন দেখলাম না বেড়া বেড়ি একসাথে নাচতে, আমার নজরে পড়ছে নি। এই কথা কন না, কথা কন না। কিন্তু এরা কিন্তু কথাটা কয়া রয়েছে, কইছে কি কইছে না, একদিন আমার জীবনে দেখছে না আল্লাহ যে হেরা যে কইফা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা কোন ঠিক না? হ্যাঁ এরা এটা করে সমালোচনা। আসলে যে যারে ভালোবাসে, হ্যাঁ ভুল করলো ভালোবাসে, আর যে যারে ভালোবাসে না বালা কথা কইলো ভালোবাসতো না। আপনারা কি আমাকে ভালোবাসে? আরে জোরে কম। বাবা আমি আগে কয়ে গেছি, আমারও ভুল হইতে পারে, ভুলটা ধরাই দেও, তুমি ব্যস্ত যাও আমি ব্যস্ত যাই, আমি বড় আলেম না, আমার ভুল হইতে পারে। তবে আমি একটা কথা বলে রাখি, যদিও আমি বড় আলেম না, একজন বড় আলেমের সন্তান। কথা কোন ঠিক কিনা? ভুল আমার হইতে পারে। আবার একদল আছে কি জানেননি, এই মাহফিল দিছে, এই সুন্দর বাগানটা একবার মাহফিল করতে গিয়েছে কত কষ্ট, নিজে মাহফিলটা করতো না, নিজে একটা মাহফিল করতো না। দেখবেন মাহফিলে দিলে তার ভিতরে চুলকানি, কেউ এলার্জি দ্বারা আসেনি। সুন্নি জামাতের মাহফিলটা দিলে ওই এলার্জি শুরু হয়ে যায়। কথা কোন আছে কিনা কম? আরে বাবা তোমার মিলাদ কেমন ভালো লাগে না, তুমি আয়ো না। তোমার কি জোর করে আমরা লেগে কে কইছে তুমি আয়ো না? কিন্তু আমরা মিলাদ কেমন করি, আমরা তুমি বাধা দিও, তোমারে বাধা দেই না, তুমি আমাদেরকে বাধা দিও না। কি কথা কোন, কথা কোন, কথা কোন। যার যার কাম করো না মিয়া, তোমার হাওন তুমি হাইতেছো, আমার হাওন আমি হাইতেছি, আমার কবর আমি যাবো, তোমার কবর তুমি যাইবা। কথা কোন ঠিক কিনা? তোমরা কইলে যাই ওই জায়গা, আর আমরা করলে না যাই। হ্যাঁ সারা জীবন শুনেছি করে, সারা জীবন কো শিরিক শিরিক শিরিক। ও মা গো আমরা মাজার পূজারি, আমরা কি গো ও মা গো। কিছু মৌলবী সাহেব ফেসবুকে দেখলাম হেরা গেছে মন্দির পূজা করতো। কি কথা কোন ঠিক না? বাবা যদি না দেখাইতাম পারে বাড়া কেটে বসে মরে তো যাবো। আরো কবিতা মৌলবী সাহেব বলে আমি যে পূজা দেখাইতাম পারছি এই বছর, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আরে জোরে কর। আমরা মিলাদ কিয়াম সাহাবীরা করছে না, এই বেকল মিলাদ কিয়াম সাহাবীরা করছে না। কোন সাহাবী মন্দির ভাড়া দিছে কর?
এই কথা কোন ঠিক ও তোমরা করলে যায় স্যার আমরা করলে না যায় এরকম আসেনি আছে এই মিয়া আসুন আমরা একসাথে বসে যাই আসো আমরা একসাথে বসি জানাজার নামাজের পরে দোয়া আছে কি না আছে বয়ে যাই না ঠিক তুমি ভাত জ্বললো আমি ভাত জ্বললো বাড়াবাড়ি আছে নাই সাধারণ মানুষের আরে আর কেউ বিভ্রান্তি ফালান যত ভেস লাগা সব মনিবিরা লাগা ঠিক এই কথা কন ঠিক যত সমস্যা সব মৌলবীদের মধ্যে সমস্যা যত দল করতেছে সব মৌলবীরা দল করতেছে কথা কন সাধারণ মানুষ কোনো দল করে না এই জন্য নবী বলছেন হে আমার সাহাবীরা আমার আলেমদের মধ্যে দুই ভাগ হইব কবা কইব এই কথা কন দুই ভাগ হইব এক ভাগ আলেম হইল শ্রেষ্ঠ আরেক ভাগ হইল নিকৃষ্ট এই এবার আমার নবী বলেন দাজ্জালুনা হাদিসে বুখারীতে আছে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইদুল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম আমার শেষ জামানার মধ্যে কিছু আলেম বাড়িব বাবা হাদিসটা আছে আল্লাহ দয়দে কই ফাওরাত ধরে কই ফাও ধরে কই আছে বাবা খুব মনোযোগ দিয়ে শুনো বাবা 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 ভালো করে মনোযোগ দিয়ে শুনো নবী বলেন আমার সমাজের মধ্যে শেষ জামানায় কিছু আলেম বাড়িব এরা এমন হাদিস পাঠ করে শোনাইবো এমন হাদিস তোমরা শুনাইবো না হঞ্চ তুমি না হঞ্চ তোমার বাপে ঠিক এই কথা কোন রে ঠিক আচ্ছা আবু জাহেল কাফের না মুসলমান কাফের এই হেরা কথা কোন কাফের এই সভাপতি কি হেরা দলে নাকি তো আল্লাহু আকবার কইতেন না মিয়া আশিকেরা বানো আশিকের রাসূল বানো তো সচ্চা আশিকের রাসূল বানো কি কথা কোন দি আশিকের রাসূল হও ইমাম হুসাইনের প্রেম নিয়ে চলো আহলে বায়াতের ভালোবাসা নিয়ে চলো যারা আহলে বায়াতের ভালোবাসা নিয়ে আছে মহব্বত নিয়ে আছে তারা একমাত্র জান্নাতি হবে সুবহানাল্লাহ তারা জীবন দিব কিন্তু তারা ঈমান দিত না ঠিক কথা কোন ঠিক জীবন দিব জান দিব কিন্তু ঈমান দিত না কথা কোন ঠিক কিনা এই মিয়ার হাসান কই এমন এক হাদিস পাঠ করে শুনাইবো যে হাদিস না হঞ্চ তুমি না হঞ্চ তোমার বাপে কোন আচ্ছা সারা জীবন হঞ্চ না আবু জাহেল কাফের কি কাফের না আবু জাহেল কাফের না এই কথা কোন না এই কথা কো কাফের আমি গেছি হজ করতাম আমার হলে গেছি আল্লাহ আকবার কইতেন না আল্লাহু আকবার আমার মার হলে হজ করতাম গেছি বড়দা আমার হলে ইনশাআল্লাহ কাম তো সব বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আবার নিয়ত করতেছি ইনশাআল্লাহ আবার যাওয়ার রমজানের পরে শুধু মালিকের নেওয়া হে মিয়া আমার সাথে যাবেন কিছু প্রেম আছে এখানে গেলে বোঝা যাবে যে নবীর প্রেমিকটা কোথায় ফেসবুকে গেলে পাইবেন আমার ইয়েতে গেলে পাইবেন অ্যাডিট গেলে পাইবেন ইনশাআল্লাহ মদিনার সবুজ গম্বুজ নিচ থেকে সবুজ গম্বুজের কাছে গিয়ে আমার দল লইয়া কাফেলা লইয়া আমি নবীদের শানে মিলাদে কিয়াম করেছি সুবহানাল্লাহ মিছা কথা কইতেছি না সবুজ গম্বুজের আমার আছে ফেসবুকে আল্লাহু আকবার কহ পাকিস্তানের আয়া সুমা শুরু করে দিছে ইয়ামিনের আয়া সুমা দিতেছে ওকে রে আমি তো গেলাম কি क्या है आप आशिक रसूल है সুবহানাল্লাহ কথা বলছেন নি হেরা কো মিলাদ কেমনে আমি কো অভাবই নাই হেরা কো উলি নাই আমি খুদা উলি দিই সুবহানাল্লাহ হালি রাস্তা তো উলি দিই হেরা আপনি শুধু জানেন নি হেরা দেহে হেরা সদ্দ দে হালি শিরিক আর আমি দিই হুলি সুবহানাল্লাহ আমি কি দিই বলে আর হেরা দেহে কি দা হেরা চশমা জুড়ে লাল চশমা কি চশমা পৃথিবীতে কি দেখবো আর আমি দিই হোক সাদা সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ বাজান এই আমার নবীর ঘরের কাছে এখন নবীর যে বাড়িটা আছে না এই ঘরটার কাছে এটা লাইব্রেরি বানাইছে এর পাশেই আবু জাহেলের বাড়ি আমি কই আবু জাহেলের বাড়িটা ওটা দিক পেলো গিয়া দিয়ে গন্ধু হ্যাঁ লিপটিন রাখছে যারা হাজি সাহেব গেছে এরা দিকেছে গন্ধ কি আমি গো হ্যাঁ তো আমি গেলাম মালি সাহেব কিতা কর ওর নাকটা দৈর লোক আপনি সারাই তুই টিস্যুটা নিন নাকটা ভালো করে ধরুন তো কাম সেরে তুইব আমি দিন আল্লাহর রহমতে গিয়ে সেরা আল্লাহর কামটা সেরে তুইব আবু জাহেলের বাড়ি বললেও তোকে কথা আছে গিয়া কামটা সেরে আইছি আর মনে মনে কইছি আবু জাহেলের আওলাদ কেউ না আসিনি চিন্তা করতাম দেখতাম যদি একবার আবু জাহেলের আওলাদ আছে কিনা উমা গো বেশি দিন হইছে না কয়েকদিনের ভিতরে আবু জাহেলের আওলাদ দেখে খেলেছি হে আবু জাহেলের আওলাদ দেখো কিতা আবু জাহেল নাকি মুসলমান আছে নাউযুবিল্লাহ আর জোরে কর না হে আবু জাহেল যদি মুসলমান থাকে তাহলে কাফের গাড়া আছে কও এই কথা কর না কি আবু জাহেল কি কাফের না মুসলমান আবু জাহেল হাজি সাহেব আছে নাউযুবিল্লাহ কহ
আমি কইতেছি না দোকান ফাটে করে দিন সমালোচনা করো না, যারা কইতেছি সত্য কথা কইতেছি। খুলো তুমি ভালো করে নজর করে দেখো, যদি একটা কথা ভুল কয় বৈষম্যরাত থেকে বাইরে বেশি দূরে না, আমি যেই বিচার না সেই বিচার দেবো। এই বৈষম্যরাত থেকে আমি আপনার গামছা বাইন্দে বাড়ি ওরা যাবো, কেন ভুল কথা কইলাম। আল্লাহু আকবার কও। নবী বলছে এমন একটা সময় আসবে তুমি শুনছো না, তোমার বাপে শুনছো না, এমন কথা কইব। কি আবু জাহেল মুসলমান আছেন এমন কথা শুনছো জীবনে? এই মৌলবীর এখন ক আর জোরে ক আর অস্তে কো আর অস্তে। আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে মনে লয়রিয়া নাই, আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে। ও মা গো, মাহফিল তো করবার লাগে বাধা দেউই আসেনি। আচ্ছা কোন তো দেখি এই যে মাহফিলটা করছে আপনার খুশি না বেজার? এই যে মাহফিলটা হইছে, মা বাবার আলোচনা হইছে, নবীর সম্মানের ওয়াজ হইছে, হ্যাঁ হইছেনি? আকীদার আলোচনা হইছে, জিকির হইছে, মিলাদ কওমি হবে, দুরূদ হবে, দোয়া হবে, কবরবাসীদের মাগফিরাতের জন্য দোয়া হবে। আপনারা খুশি না বেজার? এই বালা কাজের মধ্যে কিছু লোক আছে কি বাধা দিব? কি আসেনি 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 আসেনি? এই মিয়া ও আমার সামনে কইতে শুন আছে আছে, আপনারও তো বাধা দিন। কথা কোন কথা কোন কথা কোন? এই মিয়া মুসলমান হও, সাচ্চা মুসলমান হও, ইমানদার যদি হও, পাক্কা ইমানদার হও। আমার সামনে কইবে এক কথা, পরে কইবে আরেক কথা। আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে কও, শেষে কিন্তু ইমানের সহিত মরণ হবে না। কথা কোন কথা কোন কথা কোন? আমরা এই মাহফিলটা চাই কি চাই না? আর জোরে কোন, কারা কারা চান হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। ভিডিও গুলাম হয়ে গেছে, আগামী বছর আবার আগে যদি কেউ কেউ মাহফিলটা বন্ধ করে দেয়, তাহলে এমন কান কিরামান কাতিবিন ফেরেশতা ভিডিও করছে নি দরবগুলাম ফিডা এমনি দিব। কবরে গেলে হাট গেলে একটা ফেরেশতা আছে, কি রে আদেশ মূল্য দিছিলে ফর তুই দি কথা কন কথা কন। এই হাট গেলে কিন্তু তোমার সিলি শুনতো না, এমন বাইরে নেই বাইরে। আল্লাহু আকবার কন। সুন্নি জামাতকে, সুন্নি জামাতের মানুষের মধ্যে এলোমেলো লাগানোর জন্য একদল সবসময় তোমার বিরুদ্ধে লেগে রয়েছে। তোমার চা খাওয়াইবো, তোমার বিস্কুট খাওয়াইবো, তোমার দাওয়াত দুনিয়া দোকান পাটে বসাইবো, হ্যাঁ আসেন বসেন কথা কোন, প্রাইভেট আলাপ আছে, এই সমস্ত কথা কয়ে নিয়ে এসে তোমার ঢুকাইবো। যুবকুলা ভান্ড কইব কি কোরআন শরীফ পারস নি? বলে না, এই আমার কাছে কোরআন শরীফ, কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়স নি? বলেন না, নামাজ পড়ার কথা কইব, কয়ে নিয়ে এসে হিরা কইব। কথা কন কথা কন। সাবধান থাকবেন এদের কাছ থেকে। বলেন তো দেখি, ইমান আগে না আমল আগে? আর জোরে কন। ইমান যদি থাকে তাহলে আমলের লাভ, আমল করলে লাভ হইব। ইমান নাই, আমলের কোনো দাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ, হে শেষ বৈষম্যের মানুষের ওজন দিমু, কি দিমু? এই কথা কন। ও নেকের ফালাজন বাড়িব ব্যস্ত, জন্য পাপের বেলা বাড়িব, দুযুগ যাইব। এখন আমার নবী চিন্তাত পেরে গেছে। আল্লাহু আকবার কন। ইগু বৈষম্যের ফুলা হন কিন্তু সার রাত তাবার করে আসে না, কোন কিছু আসে না। আমি নবীর মহব্বতে বইয়া মিলাদ কিয়াম করছে, দুরূদ পড়ছে। এখন আজকের দিনের হিসাব দিলে তো এটি ফাকরা হয়ে যাবে, দুযুগ যাবে গা। এখন নবীজি চিন্তাত পেরে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়ত কি কি কি? কোরআন শরীফের আয়াত সূরা কারিয়ার মধ্যে আছে। নবী চিন্তাত পড়ে গেছে গা। কিছুক্ষণ পরে এই দিকে চাও, কিছুক্ষণ পরে আমার নবীজির কাছে হযরত আয়েশা আইছে। আয়েশাকে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি কালকে হাসরের ময়দানের ওয়াজ করছেন। এই হাসরের ময়দানের ওয়াজ করার পরে নবী গো আপনি বলছেন প্রত্যেকটা পুরুষ আর মহিলারা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ উলঙ্গ অবস্থায় উঠবে, পাশাপাশি থাকবে মাথার উপরে থাকবে সূর্য। ইয়া রাসূলুল্লাহ, সূর্যের তাপে মানুষের মস্তকগুলি কলবল কলবল করবে, ফুটতে 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 মানুষ কয়লার মতো কালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। নবী গো, স্বামী স্ত্রীর পরিচয় হবে না, সবাই সবাইকে ভুলে যাবে। মা বলবে আমি বিয়ে বসি না, বাবা বলবে আমার সন্তান নাই, কারো কারো পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, কঠিন পরিস্থিতি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কঠিন সময়ের মধ্যে যদি আপনাকে খুঁজি,
আমি আয়েশা আপনার উম্মতের আপনার কোথায় পাবে? আয়েশা শুনো, চমৎকার জানতে চাইছো, এই কঠিন সময়ের মধ্যে যখন কেউ কারো উপকার করবে না, আমি রাহমাতুল আলামিন 3টা জায়গার মধ্যে থাকবো। এর মধ্যে একটা জায়গা হইলো যেখানে আমার বৈষম্যের মানুষের ওজন দিব ভাবের পাল্লা, নেকের পাল্লা, ওইখানে আমি নবী দাঁড়ায় থাকি। আমি হেন দাঁড়াইতা হোক কেউ নবীজি কইছে দাঁড়ায় থাকবো, এটা কার কথা কইছে? আল্লাহ। কথা বলছি তোরা ওয়াজ কর বেটা, আগে তো কইছি সাবধান, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজান আল্লাহ কি কইছে? মিজানের পাল্লা। আল্লাহ কি কইছে? কথা কোনা দি আল্লাহ কি কইছে? ফাফের পাল্লা বাড়ি হইলে দুজুগি, নেকের পাল্লা বাড়ি হইলে বেহেশতি। নবীজি বেজার। আমার নবী রে আয়েশা জি গেছে, হুজুর কই ফামু? কো মিজানের পাল্লার কাছে। সুবহানাল্লাহ। ওমাগো ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লা থাকবে। নবীজি কইছে মিজানের পাল্লা থাকবো। এই নবীজি কথাটা ফাইলো কই? আমার নবী কই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার কথা না বলা আমি বলি না। সুবহানাল্লাহ। ওমা এর মধ্যে আল্লাহ কইছে কি তা? এর মধ্যে আল্লাহ কইছে কি তা মিজানের পাল্লা নেকে ফুলি, নেকের পাল্লা পাপের পাল্লা ওজন দিমু। আর একান্ত গোপনে কয়ে দে হাবিব আপনার চেহারা মুবারক যে মইল নিছে, আপনি যে নাসির মিয়া লেগে চিন্তা করতেছেন, বুঝ জ্বালাইছি মিজানের পাল্লার কাছে নাসির মিয়ার লেগে অপেক্ষা বয়ে থাকবেন। সুবহানাল্লাহ। যে মাত্র নাসির মিয়া হাজির, কেউ আপনারা আবার কয়েন না যে নাসির মিয়ার এখানে বইছে। এই সমস্ত যুবকরার দরকার আছে, ঠিক আর জোরে কোন আসেনি। আছে। হেরা যদি ভালো করে না বুঝে অসুবিধা আছে। কতক্ষণ হেরে ভালো করে বুঝে রাখতিব। আর কিছুদিন পরে এই আনোয়ার, এই শিক্ষিত ছেলেরা যারা আছে তারাই সমাজ পরিচালনা করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তার ভালোবাসা কাছে আনছি। বাবা আকীদার হলো আসল, আকীদার কি আসল, আকীদা মজবুত করো। আল্লাহু আকবার কও। মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। এরে নাসির মিয়া আইসো বলো হো, আমার নবী মিজানের পাল্লার কাছে যাইব, দৌড় দা 3টা জায়গার মধ্যে যাইব, কাউসার পুলসরের ব্রিজ, মিজানের পাল্লায়। যেই মাত্র নাসির মিয়ারে মিজানের পাল্লার মধ্যে বসাইবো, ওমা গো মিজানের পাল্লার মধ্যে বসানোর পরে যখন ওজন দিব, নাসির মিয়ার ফাফের পাল্লা বাড়ি যাবো গা। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আমার নবী গো নাসির মিয়া চিন্তা করিস না, আমি নবী তোর সামনে আসি। নবী যে রহমতের হাতটা বাড়াই দিব, যেই মাত্র বাড়াইবো নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকের পাল্লা কি গো? নাসির মিয়া নেকের পাল্লা জীবন বাড়িয়ে গেছে গা। কো জি ইয়া রাসূলুল্লাহ, কো দেরি করো না, যাও। সুবহানাল্লাহ। এ নজব আলী ফাঁকা ইমান ধরো, এ নজব আলী ফাঁকা ইমান ধরো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ইমান লিয়া যা, ইমান লিয়া গেলে লাভ আছে। নজব আলী আইসত বলে হা আহা, নবীর প্রেমে ভইরা সার রাত সভাপতির দায়িত্ব পালন করিয়া আমি নবীর দৌড় পড়ছিলে। আজকে তোর উপকারে কেউ আইতো না। দেখ মিজানের পাল্লার মধ্যে তোর পাপের পাল্লা বাড়ি হয়ে গেছে গা। আমি নবী তোরে ভুলে যাই নাই। নবীজির রহমতের হাতটা বাড়াই দিব, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবো। হে মারা নবী গো জাগিয়া, সুবহানাল্লাহ। আবার আইব কাউসার মিয়া জাগিয়া, আবার আইব আলামিন মিয়া জাগিয়া। ফেরেশতারা ডাক পারবো আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আর অস্ত কই সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক মারবো আল্লাহ। ফেরেশতা ডাক দেওয়ার পর আল্লাহ কব কিরে ফেরেশতারা ডাহস কিলিগা? ক ডাহে কিলিগা? ক আমি কি কানা রে, আমি দেখি না। তোরা যে কেরে ডাক্তার দিছ আমি বুঝে লাইছি তো, আমি কি কানা? আমি তো সবই দেখতাছি। আল্লাহ আপনি যদি সবই দেখুন তাহলে মিজানের ফালার ব্যবস্থা করলেন কেন? আপনি মিজানের ফালার ব্যবস্থা করছেন, ফাফের বেলা বাড়িলে দুসুকে যাইব। আপনার নবীজি সকলে ফার করে দিতেছে। সুবহানাল্লাহ। মিজানের ফালার ব্যবস্থা করলেন কেন? আল্লাহ মিজানের ফালার ব্যবস্থা করছে একটাই কারণ। কারণটা কি? আমার নবীর শান যে কত বড় মহান আমি প্রমাণ করব হাসরের ময়দান। আর জোরে কর, কারো উপকারে কেউ আসবে না। আমার নবী হাসরের ময়দানে এই বৈষম্যের উম্মতের জন্য ইয়া নাফসি করে সবাই চিৎকার করবে, আর আমার নবী কবে ইয়া হাবলি উম্মতি। আর জোরে কর, আমার নবী ভুলবে না। ভুলবে। এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? এই মাহফিলে আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক বছরই মাহফিলে চালাবার তৌফিক দান করে সকলে বলো না আমিন। বাজান বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলবে এই বৈষম্যের মাহফিল নিয়ে, বৈষম্যের সুন্নিয়ত নিয়ে, যুবকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাইতে পারে। আপনারা চোখ কান নাক মুখ সব খেয়াল রাখবেন। আমরা কারো মন্দ বলি না, আমরা কাউকে খারাপ কথা বলি না, আমরা কাউকে বাধা দেই না, আমাদেরকে আপনারা বাধা দিয়েন না। কথা কন।
আমরা কাজ আপনারা করি, আপনাদের কাজ আপনারা করেন। আর শুধু কোনো প্রকারের ভুল বিয়ালতি হয়ে থাকে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা কয়ে থাকি, দোকানপাটে আলোচনা না কইরা সরাসরি সিনজুলি আমরা বাজে বেরিয়া কি কথা কোনো দিন আর নাইলে হুজুর ফোন দিবেন, হুজুর আপনি দয়া করে আসেন, কাল হাতে 2 ঘন্টা ওয়াজ করছেন, একটা ওয়াজ ভুল করছেন, আমি দেরি করতাম না, আর এক কানে ওয়াজ থাকলো এটা ফালাই আপনার কাছে আমরা কষ্ট হইব, কষ্ট হইব কি বাবা, কষ্ট হইব আই না আমরা হকতার সুন্দরীকে মাটার সুন্দরীকে ইসলামের মাটার সুন্দরীকে সাজাইলাই কি রাজি আসেনি, রাজি আসেনি। আর সহিংসতা যায়েন না, ঝগড়া ফেসাতে যায়েন না, মারামারি যায়েন না বাজান। এই মারামারি ঝগড়া ফেসাদ গিয়া এই বাধা দিয়া বিভিন্ন ধরনের অশৃঙ্খলা কাজ করে সেরা মুসলমানের গোতাগতি করলে ইহুদিরা সুযোগ পায় সেরা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করবে, অপবাদ করবে। আফগানিস্তানের অবস্থা হবে, আপনার লিবিয়ার অবস্থা হবে, আপনার লেবাননের অবস্থা হবে, ইরাকের অবস্থা হবে, এই ফিলিস্তিনের অবস্থা হবে। মুসলমান গোতাগতি করলে তৃতীয় পক্ষ সুযোগ পাইব। আসুন আমরা সবাই মাঠটা সুন্দরীকে সাজাই, যে যে পারেন আল্লাহ রাসূলের পাগল হয়ে আসেরা আল্লাহরে রাজি করেন। আমরা আর হিংসা বিদ্বেষ ছাইরা আমরা এক হয়ে আমরা ইসলামের পতাকাটা সুন্দরীকে উড়াইতে থাকি। আমরা কি রাজি আছি কিনা? কে কে রাজি আছেন হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ